হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু অনলাইন ক্লাস অফ শোমিশ। আবারও চলে এসেছি টেট 2 সিডিপি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর উপর আরও একটি ক্লাস নিয়ে। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের ফেসবুক পেজকেও ফলো করে দেবেন। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেনটি কি? সৃষ্টিশীলতার জন্য নিচের কোনটি প্রয়োজনীয়? কোয়েশ্চেনটি 2015 এসেছে। এখানে সৃষ্টিশীলতা বলতে বোঝায় যে কোনো একটা কিছু সৃষ্টি করা বা নতুন কিছু তৈরি করা। তো অপশনগুলি কি কি? আবেগ, চিন্তাশীলতা, যুক্তি, কল্পনা। যখন আমরা কোনো কিছু কল্পনা করি তখন কল্পনার মাধ্যমেই কিন্তু আমরা নতুন কোনো কিছু সৃষ্টি করার প্রবণতাটা রাখি। তাহলে আমার আনসারটা কি হবে? অপশন ডি, কল্পনা। নেক্সট কোয়েশ্চেনটি, এটি 2017 এসেছে। কোয়েশ্চেনটি হলো ড্যাশ শব্দ ইমোভার হলো একটি অবস্থা যা ব্যক্তিকে গতিশীল ও সক্রিয় করে তোলে। এখানে অপশনগুলি কি কি? গ্রিক, ফ্রেঞ্চ, ল্যাটিন, উপরের কোনোটিই নয়। এখানে ল্যাটিন শব্দ ইমোভার হলো একটি অবস্থা যা ব্যক্তিকে গতিশীল ও সক্রিয় করে তোলে। আমাদের আনসারটি কী হবে? অপশন সি। এই ইমোভার শব্দ থেকে কিন্তু ইমোশন শব্দটি এসেছে। ইমোশন শব্দটি কিন্তু এসেছে, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেনটি কি? নেক্সট কোয়েশ্চেনটি 2018 এসেছে। চিন্তন প্রক্রিয়ায় ড্যাশ। এখানে অপশনগুলি কি কি? কল্পনা অন্তর্ভুক্ত রয়েছে, ভাবমূর্তি বা কল্প অন্তর্ভুক্ত রয়েছে। অপশন সি, এ ও বি উভয়, এ ও বি উভয় অন্তর্ভুক্ত রয়েছে, উপরের কোনোটিই নয়। এখানে যখন আমরা কোনো কিছু চিন্তা করি তখন আমরা কল্পনার সাথে সাথে যা নিয়ে চিন্তা করছি সেটার ইমেজটাও কিন্তু আমরা মনে মনে ক্রিয়েট করি। তো আমাদের আনসারটা কিন্তু অপশন এ, কল্পনা অন্তর্ভুক্ত রয়েছে, এটার সাথেও মিলে যাচ্ছে। ভাবমূর্তি বা কল্প অন্তর্ভুক্ত রয়েছে, সেটার সাথেও কিন্তু মিলে যাচ্ছে। তো আমাদের আনসারটি কী হবে? অপশন সি, এ ও বি উভয়। নেক্সট কোয়েশ্চেনটি, সৃজনশীলতার বিনিয়োগ। এটা বিনিয়োগ তথ্যটির প্রবক্তা হলেন। কোয়েশ্চেনটি 2016 এসেছে। অপশনগুলি কি কি? অসওয়েল, স্টার্নবার্গ এবং লিউবার্ট, ক্যাটেল এবং ড্রেবডেল, উপরের কোনটিই নয় বা উপরের কেউই নয়। এখানে সৃজনশীলতার যে বিনিয়োগ তত্ত্বটি এটি কিন্তু স্টার্নবার্গ এবং লিউবার্ট এই দুইজন কিন্তু দিয়েছে। তো আমাদের আনসারটা কি হবে? অপশন বি, স্টার্নবার্গ এবং লিউবার্ট। নেক্সট কোয়েশ্চেনটি, এটি 2017 এসেছে। থ্যামেটিক অ্যাপারসেপশন টেস্ট হলো এমন একটি অভিক্ষা যার সাহায্যে পরিমাপ করা যায়। অপশনগুলো কি কি? বুদ্ধির, প্রবণতার, ব্যক্তিত্বের, উপরে কোনোটি নয়। এই থ্যামেটিক অ্যাপারসেপশন টেস্টকে কিন্তু আমরা সংক্ষেপে ট্যাটও বলে থাকি। তো এই যে অভিক্ষাটি, এই যে টেস্টটি, এটি কিন্তু ব্যক্তিত্বের পরিমাপ করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। তো আমাদের আনসারটা কী হবে? অপশন সি, ব্যক্তিত্বের। নেক্সট কোয়েশ্চেনটি, এটি 2019 এসেছে। যদি একটি শিশুর মানসিক বয়স হয় 5 বছর এবং কালগত বয়স হয় 4 বছর, তবে তার বুদ্ধাঙ্ক কত হবে? তা আমরা যদি কোনো মানুষের বা কোনো শিশুর আমরা বুদ্ধাঙ্ক বের করি, বুদ্ধাঙ্ক বের করার কিন্তু একটি নিয়ম আছে। নিয়মটি কি? IQ equals to mental age by chronological age into 100। অর্থাৎ তার মানসিক বয়সকে যদি তার যে মেইন বয়সটা সেটা দিয়ে যদি ভাগ করে, যদি 100 দিয়ে আমরা গুণ করি, তাহলে কিন্তু আমার বুদ্ধাঙ্কটা বেরিয়ে যায়। তো এখানে মানসিক বয়স কত? তার 5। আর তার যে মেইন বয়সটা কত? তার কালগত বয়স কত? 4 ইন্টু 100। তো এটা যদি ডিভাইড করি তাহলে আনসার আসে 25। 25 ইন্টু 5 যদি করি তাহলে আনসার আসে 125। তা আমাদের অপশনগুলি কি কি ছিল? 100, 125, 130, উপরের কোনোটিই নয়। এখানে অপশন বির সাথে কিন্তু আমাদের আনসারটা মিলে যাচ্ছে। তাহলে আমার আনসারটা কি হবে? 125। তাহলে তার বুদ্ধাঙ্ক কত? 125। এটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি যে শিশুটি কিন্তু উচ্চ মেধা সম্পন্ন। নেক্সট কোয়েশ্চেনটি এটি 2015 এসেছে। একটি 16 বছর বয়সী ছাত্রের বুদ্ধাঙ্ক 75, ছাত্রটির মানসিক বয়স কত? এখানে আমি তার আগের কোয়েশ্চেনেও কিন্তু সেম ক্যালকুলেশন করেছিলাম। ওইখানে আমাকে বলা হয়েছিল যে বুদ্ধাঙ্ক বের করার জন্য, আর এখানে অলরেডি বুদ্ধাঙ্ক দেওয়া আছে। তাহলে
আমার কি এখানে মানসিক বয়সটা বের করতে লাগবে। তাহলে আমি সেমভাবে যদি আমি করি তাহলে এখানে আবার লিখব যে আইকিউ ইকুয়ালস টু মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। তো এখানে আমার আইকিউ অলরেডি দেওয়া আছে 75, মেন্টাল এজ অলরেডি মেন্টাল এজ দেওয়া নেই, জানি না আমি। সিএ ক্রোনোলজিক্যাল এজ কত আমার 16 ইন্টু 100। যদি আমি এবার মেন্টাল এজটা যদি দেখি তাহলে আমরা কি লিখতে পারি 16 ইন্টু 75 ডিভাইডেড বাই 100। তাহলে 25 দিয়ে যদি দেখি এটা হবে 3 আর এটা হবে কত 4, আর 16কে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসে 4। তাহলে আমার আনসারটা কত হবে 12। তো এখানে অপশান এর সাথে কিন্তু আনসারটা মিলে যাচ্ছে, অপশান এ 12। তাহলে তার মানসিক বয়সটা কত 12। নেক্সট কোয়েশ্চেনটি, এটি 2019 এসেছে। কোনটি সৃজনশীলতার গুরুত্বপূর্ণ উপাদান নয়? সৃজনশীলতার ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ উপাদান নয়? অপশনগুলি কি কি? মৌলিকত্ব, সাবলীলতা, নমনীয়তা, উপরে কোনোটিই নয়। এখানে অপশন বি সাবলীলতা কিন্তু সৃজনশীলতার একটি গুরুত্বপূর্ণ উপাদান নয়। অপশন বি সাবলীলতা। নেক্সট কোয়েশ্চেনটি 2016 এসেছে। উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের চিহ্নিতকরণের জন্য আমরা যে ধরনের অভিক্ষা ব্যবহার করব না। তাহলে যেহেতু উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের তাহলে চিহ্নিত করার জন্য তাহলে কি ওদের আমরা যে বুদ্ধাঙ্কটা সেটাই কিন্তু আমরা বের করব। অপশানগুলি কি কি? এসকিউ পরিমাপন অভিক্ষা, আইকিউ পরিমাপন অভিক্ষা, ব্যক্তিত্ব পরিমাপন অভিক্ষা, উপরে কোনোটি নয়। এখানে এসকিউ পরিমাপন অভিক্ষাটার কি এটাও কিন্তু একটা বুদ্ধি পরিমাপন অভিক্ষা, যেটার পুরো নাম কিন্তু সিস্টেমাইজিং কোশেন্ট, আর আইকিউর পুরো নাম কিন্তু ইন্টেলিজেন্ট কোশেন্ট। এগুলি সবগুলি কিন্তু আমরা বুদ্ধি পরিমাপ করার কিন্তু এক একটি অভিক্ষা। কিন্তু এখানে অপশান সি কি ব্যক্তিত্ব পরিমাপন অভিক্ষা, যেহেতু আমাকে বুদ্ধাঙ্ক বের করতে বলেছে বা ওরাও কতটুকু বুদ্ধিসম্পন্ন এটা বের করতে বলেছে, তাহলে আমরা ব্যক্তিত্ব পরিমাপ করে আমরা কি করবো? তাহলে কোন আনসারটা কি হবে? অপশান সি ব্যক্তিত্ব পরিমাপন অভিক্ষা, যেটা কিনা কি উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের চিহ্নিতকরণের জন্য আমরা এই অভিক্ষাটি ব্যবহার করব না। নেক্সট কোয়েশ্চেনটি কি? এটি 2018 এসেছে। শ্রেণীকক্ষে লিঙ্গ সমতা বজায় রাখার জন্য একজন শিক্ষকের উচিত অপশনগুলি কি কি? ছেলে এবং মেয়ে উভয়কে একই রকম সুযোগ সুবিধা দেওয়া, একই রকম সুযোগ সুবিধা দেওয়া, মেয়েদের সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণে নিরুৎসাহিত করা, মেয়েদের বিশ্লেষণমূলক কাজ দেওয়া, উপরে কোনোটি নয়। মানে কি শ্রেণীকক্ষে সবাই যাতে সমান অধিকার পায়, ছেলে মেয়ে যাতে সমান অধিকার পায়, তার জন্য শিক্ষকের কি করা উচিত? যে যাতে তাদের প্রতি কোনো বায়াসনেস না হয়। তো আমাদের অপশন এ যদি দেখি যে ছেলে এবং মেয়ে উভয়কে একই রকম সুযোগ সুবিধা দেওয়া, এটা করলে কিন্তু যে ছেলে মেয়ে সবাইকেই সমানভাবে এই কাজটি করতে পারবে বা ওদের সবাইকে সমানভাবে সুযোগ সুবিধা দেওয়া হবে। অপশানটা কি হবে? এ, ছেলে এবং মেয়ে উভয়কে একই রকম সুযোগ দেওয়া। নেক্সট কোয়েশ্চেনটি কি? জ্যামিতিক চিত্র অঙ্কন হলো এক প্রকার ড্যাশ শিক্ষণ। কোয়েশ্চেনটি 2017 এসেছে। অপশনগুলি কি কি? ভাষাগত, পেশিগত। অপশন সি এ এবং বি দুটোই, উপরের কোনোটি নয়। তো এক্ষুনি যদি আমি একটা ট্রায়াঙ্গেল আঁকি, এই যে আমি ট্রায়াঙ্গেলটি আঁকলাম, এটার জন্য কিন্তু আমার কোনো ভাষার ব্যবহার হয়নি। এটার জন্য আমার কিসের ব্যবহার হয়েছে? হাতের ব্যবহার হয়েছে বা আমার পেশির ব্যবহার হয়েছে। তাহলে আমার আনসারটা কি হবে? পেশিগত শিক্ষণ। নেক্সট কোয়েশ্চেনটি কি? নেক্সট কোয়েশ্চেনটি 2015 এসেছে। কোয়েশ্চেনটি কি? শ্রেণীকক্ষে শাস্তি হচ্ছে অপশনগুলি কি কি? অনুকূল কার্যকরক, একটি প্রতিকূল কার্যকরক, কোনো কার্যকারকই নয়, উপরে কোনোটি নয়। শ্রেণীকক্ষের শাস্তি কিন্তু কোনো প্রকার কার্যকারকই নয়। তাহলে আনসারটা কী হবে? অপশান সি কোনো কার্যকারকই নয়। নেক্সট কোয়েশ্চেনটি 2019 এসেছে। যখন কোনো একজন ব্যক্তি যার বহুবিধ জ্ঞানগত অক্ষমতা রয়েছে কোনো একটি বিচ্ছিন্ন দক্ষতার ক্ষেত্রে অসাধারণ কুশলতা প্রদর্শন করে, তখন এই বিষয়টিকে বলা হয়। এখানে অপশনগুলি কি কি? অ্যাসপার্গার এবিলিটি, রেইনম্যান সিনড্রোম, সেভেন্ট সিনড্রোম, উপরে কোনোটি নয়। যে ফার্স্টটি যদি দেখি, সে অ্যাসপার্গার এবিলিটি কি তার মধ্যে সোশিয়ালাইজেশন বা কমিউনিকেশন জিনিসটা কিন্তু হয় না। রেইনম্যান সিনড্রোম কি? এটা একটা অটিস্টিক সিনড্রোম, যার মধ্যে কি তার বুদ্ধির অভাব থাকে।
এখানে সেভেন সিনড্রোমটা কি? সেভেন সিনড্রোম কিন্তু একটা অটিস্টিক সিনড্রোম, কিন্তু তার মধ্যে নতুন কিছু করার বা অলৌকিক কিছু একটা করার তার মধ্যে ক্ষমতা থাকে। তাহলে এখানে আমাদের কিন্তু অলরেডি বলা হয়েছে যে যার বহুবিধ জ্ঞানগত অক্ষমতা রয়েছে কিন্তু কোনো একটি বিচ্ছিন্ন দক্ষতার ক্ষেত্রে অসাধারণ কুশলতা প্রদর্শন করে। তো আমাদের অপশন সি সেভেন সিনড্রোমের সাথে কিন্তু আমাদের কোশ্চেনটা মিলে যাচ্ছে। আনসারটা কি হবে? অপশন সি সেভেন সিনড্রোম। নেক্সট কোশ্চেনটি কি? এটি 2022-তে এসেছে। CIE নন ভার্বাল গ্রুপ টেস্ট নামক বুদ্ধির অভিক্ষার যিনি মূল নির্মাণকারী তিনি হলেন। এখানে যে CIE নন ভার্বাল গ্রুপ টেস্ট আছে, তো সে এই যে অভিক্ষাটা এটা কে প্রথম নির্মাণ করেন? এখানে অপশনগুলি কী কী? JP গিলফোর্ড, JW জেনকিন্স, JH থমসন, এদের কেউই নয়। এখানে অপশন বি JW জেনকিন্স, উনি কিন্তু CIE নন ভার্বাল গ্রুপ টেস্ট পরীক্ষাটি মানে অভিক্ষাটি কিন্তু প্রথম প্রচলন করেন। নেক্সট কোয়েশ্চেনটি 2018 এসেছে। ব্যক্তি স্বতন্ত্র বলতে কি বোঝায়? অপশানগুলি কি কি? দুজন মানুষের শারীরিক গঠনের মধ্যে পার্থক্য, এটা পার্থক্য, শারীরিক গঠন এবং মানসিক ক্ষমতার দিক থেকে যে কোনো দুজন মানুষ সমান। প্রতিটি মানুষ শারীরিক গঠন, মানসিক ক্ষমতা এবং প্রাক্ষবিক অবস্থার দিক থেকে অন্যদের থেকে ভিন্ন, উপরে কোনোটি নয়। এখানে ব্যক্তি স্বতন্ত্র বলতে কিন্তু বোঝায় যে প্রতিটি মানুষ শারীরিক গঠন, মানসিক ক্ষমতা এবং প্রাক্ষবিক অবস্থার দিক থেকে অন্যদের থেকে ভিন্ন। তাহলে আনসারটা কী হবে? অপশন সি, যে প্রতিটি মানুষ শারীরিক গঠন, মানসিক ক্ষমতা এবং প্রাক্ষবিক অবস্থার দিক থেকে অন্যদের থেকে ভিন্ন। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, যেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যদি আপনারা জয়েন হন তাহলে যে বিভিন্ন এক্সাম রিলেটেড যে কোশ্চেনগুলি আছে বা এক্সাম রিলেটেড যে আপডেটগুলি আছে সেগুলি কিন্তু আপনারা অলরেডি পেয়ে যাবেন। থ্যাংক ইউ।